স্লোগানটা উঠে গেলা, আমরা এই জনগণ সচেতন মহলের কাছ থেকে জানতে চাই। আর আমার সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, সোনার বাংলা এই দেশকে শান্তি দিতে পারবে না। আসুন আমরা বিশ্বের জনগণের হাতকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে ইসলামকে ক্ষমতায় নেই। এই দেশ শান্তি পাবে, এদেশ থেকে চাঁদাবাজ দূর হবে, এদেশ থেকে মাস্তানরা দূর হবে, ট্যাঙ্কারবাজরা দূর হবে, ভূমিদস্যুরা দূর হবে। আমরা গত কয়েকদিন আগে থানার সামনে দেখেছি নদীর ওই পারের শত শত মানুষ তালিকা টাঙিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত একটা ভূমিদস্যু কি অ্যারেস্ট হয়েছে? যাই সাংবাদিক ঘর আছেন, মিডিয়া রেকর্ড হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যদি ভূমিদস্যুদেরকে উপযুক্ত ভাবে আপনার অ্যারেস্ট করে শাস্তি না দেওয়া হয়, আইনের আওতায় আনা না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনের নেতা কর্মীরা এখনো স্তব্ধ হয়ে যায় নাই। আমাদেরকে আঙ্গুল বাঁকা করতে বাধ্য করবেন না। আমাদের নয় আমির বাংলার জন্য সহচরণ রাজপথে ইসলামী আন্দোলন রাজনৈতিক ভাবে সর্বপ্রথম কারফিউ ভঙ্গ করেছিলেন। আপনারা কি সেটা জানেন? কারফিউ ভঙ্গ করেছিলেন আমাদের সেই মহান নেতা বাংলার জিন্দা শাহজালাল উত্তরসূরি। আমরা এখানে আছি। যদি আপনার এদেশ থেকে এখনো খুন, ঘুম, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ যদি দূর না হয়, আমরা আবারও কালো হচ্ছিলি আমাদেরকে মাথা নামাতে বাধ্য করবেন না। আমরা প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে নদী ওই পারে 1, 2 এবং 8 নম্বর ইউনিয়নে যারা চরে ভূমিদস্যুগিরি করছে, নিরীহ মানুষদের বাড়িঘর দখলের মহড়া দিচ্ছে, আমরা হুঁশিয়ার সংক্ষেপ দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যান। বিশ্বাস চরমনের নেতা কর্মীরা এখনো রায়পুরের প্রত্যন্ত অঞ্চলে এখনো চিন্তা শাহজালালের ভূমিকায় প্রতিটা ঘরে ঘরে অতন্ত্র প্রহরীর মতো জনগণের পাশে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ আছেন। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়। প্রিয় ভাই আমার, আমি বিদেশি শক্তিদের ব্যাপারে বলবো, বাংলাদেশের দিকে কালো চক্ষু রাঙ্গাবেন না, রক্ত চক্ষু রাঙ্গাবেন না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার সংকেত দিতে চাই। আমরা শুধুমাত্র বাংলাদেশের, আমি ওই দিন 16 ডিসেম্বরে বলেছিলাম সারা বাংলাদেশের মানুষ লাগবে না, ভারতকে আমরা উদ্দেশ্য করে বলবো সাবধান হয়ে যান। শুধু আমাদের আপনার ব্রাহ্মণবাড়িয়ার এক জেলার মানুষ হলে আপনাদের সাথে মোকাবেলা করতে সক্ষম, ঠিক কিনা বলেন? আমরা আজকের এই সম্মেলন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, বাংলাদেশের আপনার সীমানা নয়, 1 ইঞ্চি জমি আমরা তাজা থাকতে, জীবিত থাকতে 1 ইঞ্চি জমি ভারতের দখলে যেতে দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পরিশেষে আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে তাম দেশে আমরা জানান দিতে চাই, এই বাংলাদেশের নির্বাচন হবে বিশ্বের চরমনের যেই সূত্র দিয়েছেন, পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সবাইকে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার মুহতারাম সভাপতি, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, মাইক, লাইট এবং অন্যান্য ডিপার্টমেন্টের সহযোগিতা কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং পুলিশ ভাইয়েরা, বিশেষ করে আমার সামনে যারা উপস্থিত আছেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের এক ঝাঁক তরুণ ছাত্র কাফেলা, সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে দুটি বিষয়ের কথা বলবো। আমি প্রথমত বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সালে সংগঠনটি সংগঠিত হয়ে প্রতিষ্ঠা লাভ করে হাঁটে হাঁটে পা করে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের
যোগ্য নেতৃত্বের ভিত্তিতে প্রত্যেক ওয়ার্ডে পর্যন্ত এই সুন্দর পতাকার বায়াত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমি এই রায়পুরবাসী এবং কথায় বর্তমান সমাজের সচেতন ছাত্র জনতার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। অনেকে আমাদেরকে বিবেচনা করে সংসদীয় আসন এবং এমপি মন্ত্রীর বিষয় দিয়ে। আমি আজকে রায়পুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ ওসমান চত্বরে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিবন্ধন নাম্বার হলো 34, কিন্তু আমি যদি তর্কের খাতিরে ধরে নেই, যুক্তির খাতিরে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও নিবন্ধন নাম্বার 34 সিরিয়াল রাজনৈতিক দল হিসাবে, আমরা যদি বর্তমান রাজনৈতিক সিস্টেমেটিক হিসাব করি, যদি আমরা সবগুলো রাজনৈতিক দলকে ধরলে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশকে 4 নম্বরে অন্তত আমরা সিরিয়াল দিতে হবে। কি বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশকে অন্তত 4 নম্বর সিরিয়াল কি দেওয়া যাবে বর্তমান সময়ে? কিন্তু আপনারা দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে কোন মন্ত্রী আছে? কথা বলতে হবে, কোন মন্ত্রী আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশে কোন একজন এমপি আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে জোট অথবা লিয়াজু করে সংসদে যাওয়ার স্বপ্ন দেখেছে? অতীতে দেখে নাই। কিন্তু কোন ধরনের লিয়াজু ছাড়া, ইসলামকে বিসর্জন দেওয়া ছাড়া, জোট ছাড়া রাজনৈতিক করে আদর্শকে ইসলামকে সমুন্নত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ 34 সিরিয়াল থাকার পরেও নিজেদের অস্তিত্ব প্রমাণ দিতে সক্ষম হয়েছে। 2025 এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে একটি 4 নম্বর রাজনৈতিক দলের স্থানে আপনার পরিচয় দিতে সক্ষম হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। ভাই আমার স্পষ্ট বক্তব্য, আমরা 14 দল 4 দল এরশাদ সাহেবের আমল, অতীতের সকল তন্ত্র মন্ত্র আমাদের দেখা শেষ। আমরা আর এই দেশের জনগণ সোনার বাংলা এবং আপনার সবুজ বাংলা, ডিজিটাল বাংলা এই দেশের জনগণ আর দেখতে চায় না। ঠিক কিনা বলেন? এদেশের জনগণ এখন শুধুমাত্র ইসলামের বাংলা দেখতে চায়। ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ নিজের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, এই দেশকে আপনার সুন্দর সার্বভৌমত্ব দেওয়ার জন্য। 71 দেশ স্বাধীনতার পরে এই দেশের মানুষ এখনো বাক স্বাধীনতা ফিরে পায় নাই। এদেশের মানুষ এখনো ভোটার অধিকার ফিরে পায় নাই। এদেশের মানুষ এখনো গণতান্ত্রিক অধিকার এদেশের মানুষ এখনো ফিরে পায় না। ঠিক কিনা বলতে আমার আমরা অনেক আশা ভরসা করে স্বপ্ন দেখে 24 আগস্টের 5 তারিখে হাজার হাজার ভাইয়ের বুকের তাজা রক্তের বিনিময়ে নতুন করে দেশটি আবার স্বাধীন করেছে, এদেশকে বৈষম্য দূর করার জন্য। ভাইয়ের আমার, আপনাদের কাছে প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। আমরা যে আওয়ামী লীগকে বিদায় করেছি আমাদের শত শত ছাত্র ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে, আপনারা কি মনে করেন এখন আমাদের সেই পূর্ণ স্বাধীনতা ফেরত এসেছে? আসে নাই। আমরা আওয়ামী লীগের আমলে কি দেখেছি? সন্ত্রাস দেখেছি। এখন কি সন্ত্রাস হয়? কথা বলতে হবে। আওয়ামী লীগের আমলে সন্ত্রাস দেখেছি, এখন সন্ত্রাস হয়? আওয়ামী লীগের আমলে লুটপাট দেখেছি, এখন কি লুটপাট হয়? আওয়ামী লীগের আমলে আমরা চোরাচালানি দেখেছি, এখন কি চোরাচালানি হয়? আওয়ামী লীগের আমলে আমরা ভূমিদস্যুদেরকে দেখেছি, এখন কি ভূমিদস্যুগিরি হয়? জলদস্যু ছিল আওয়ামী লীগের আমলে, এখন কোন সরকার নির্দিষ্ট নয়, জনগণের এই সরকার, জনগণের সরকারের এই দেশে ভূমিদস্যু কারা, সন্ত্রাস করে কারা, চাঁদাবাজি করে কারা, আমার নিরীহ জনগণের কাছ থেকে ট্যাক্স এবং চাঁদা উঠে কারা, আমরা এই জনগণ সচেতন মহলের কাছ থেকে জানতে চাই। ভাই আমার, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, সোনার বাংলা এই দেশকে শান্তি দিতে পারবে না। আসুন আমরা বিশ্বের জনগণের হাতকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ ভাবে ইসলামকে ক্ষমতায় নেই। এই দেশ শান্তি পাবে, এদেশ থেকে চাঁদাবাজ দূর হবে, এদেশ থেকে মাস্তানরা দূর হবে, ট্যান্ডারবাজরা দূর হবে, ভূমিদস্যুরা দূর হবে। আমরা গত কয়েকদিন আগে থানার সামনে দেখেছি নদীর ওই পারের শত শত মানুষ তালিকা টাঙিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত একটা ভূমিদস্যু কি অ্যারেস্ট হয়েছে? যাই সাংবাদিক ঘর আছেন, মিডিয়া রেকর্ড হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যদি ভূমিদস্যুদেরকে উপযুক্ত ভাবে আপনার অ্যারেস্ট করে শাস্তি না দেওয়া হয়, আইনের আওতায় আনা না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ
পীর সাহেব চরমনার নেতা কর্মীরা এখন স্তব্ধ হয়ে যায় নাই। আমাদেরকে আঙ্গুল বাঁকা করতে বাধ্য করবেন না। আমাদের নায়েব আমির বাংলার জন্য শাহজালাল রাজপথে ইসলামী আন্দোলন রাজনৈতিক ব্যানারে সর্বপ্রথম কারফিউ ভঙ্গ করেছিলেন। আপনারা কি সেটা জানেন? কারফিউ ভঙ্গ করেছিলেন আমাদের আমির। আমাদের সেই মহান নেতা বাংলার জিন্দা শাহজালাল উত্তরসূরির আমরা এখানে আছি। যদি আপনার এই দেশ থেকে এখনো খুন, ঘুম, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ যদি দূর না হয়, আমরা আবারও কালো ছিলি আমাদেরকে মাথা নামাতে বাধ্য করবেন না। আমরা প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে নদী ওই পারে 1, 2 এবং 8 নম্বর ইউনিয়নে যারা চরে ভূমিদস্যুগিরি করছে, নিরীহ মানুষদের বাড়িঘর দখলের মহড়া দিচ্ছে, আমরা হুঁশিয়ার সংকেত দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যান। বিশ্বাস চরমনের নেতা কর্মীরা এখনো রায়পুরের প্রত্যন্ত অঞ্চলে এখনো চিন্তা শাহজালালের ভূমিকায় প্রতিটা ঘরে ঘরে অতন্ত্র প্রহরীর মতো জনগণের পাশে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ আছেন। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়। প্রিয় ভাইরা আমার, আমি বিদেশি শক্তিদের ব্যাপারে বলবো, বাংলাদেশের দিকে কালো চক্ষু রাঙ্গাবেন না, রক্ত চক্ষু রাঙ্গাবেন না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার সংকেত দিতে চাই। আমরা শুধুমাত্র বাংলাদেশের, আমি ওই দিন 16 ডিসেম্বরে বলেছিলাম, সারা বাংলাদেশের মানুষ লাগবে না, ভারতকে আমরা উদ্দেশ্য করে বলবো সাবধান হয়ে যান। শুধু আমাদের আপনার ব্রাহ্মণবাড়িয়ার এক জেলার মানুষ হলে আপনাদের সাথে মোকাবেলা করতে সক্ষম, ঠিক কিনা বলেন? আমরা আজকের এই সম্মেলন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, বাংলাদেশের আপনার সীমানা নয়, 1 ইঞ্চি জমি আমরা তাজা থাকতে, জীবিত থাকতে 1 ইঞ্চি জমি ভারতের দখলে যেতে দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পরিশেষে আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে তাম দেশে আমরা জানান দিতে চাই, এই বাংলাদেশে নির্বাচন হবে বিশ্বাস চরমনার যেই সূত্র দিয়েছেন, পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রাজপথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।